আজকের ক্লাস হবে পার্ট 4, সেকেন্ড ক্লাস। পার্ট 4 ফার্স্ট ক্লাস অলরেডি করে দিয়েছি, যেটা সোশ্যাল মিডিয়া ফর বিজনেস। সোশ্যাল মিডিয়া ফর বিজনেস ইন্ট্রোডাকশন পার্টটা ক্লাসটা হয়ে গেছে পার্ট 4 প্রথম ক্লাসটায়। আজকে পার্ট 4-এর সেকেন্ড ক্লাস, যেটা হবে সোশ্যাল মিডিয়ার ফিচার্সগুলো কী 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 ফিচার্স আছে, বৈশিষ্ট্য কী, মানে কী ফিচার্স সেগুলো, সেই সম্বন্ধে আমরা আজকে ক্লাসে বলবো। তো এখানে দেখুন আমি লিখেছি সোশ্যাল মিডিয়া ফর বিজনেসের ফিচার্স কি। এক নম্বর হচ্ছে ওয়েব 2.0 ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশন। মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে আমাদের, যেটা আমি পরবর্তী ক্লাসে আমি বলবো যে কি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এবং কোন প্ল্যাটফর্মে কত পিপলসরা এঙ্গেজ থাকে, সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমি পরের ক্লাসগুলোতে করব। তো আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফর বিজনেসের ফিচার্সটা কি, মানে সোশ্যাল মিডিয়ার ফিচার্সটা কি। তাহলে প্রথম হচ্ছে ওয়েব 2.0, ওয়েব বেসড একটি অ্যাপ্লিকেশন। সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েব 2.0 ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশন। এই 2.0 ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশন, এইটা এমন ধরনের অ্যাপ্লিকেশন যেখানে আমরা এই সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বেসিক্যালি ওয়েব 2.0 বেসড অ্যাপ্লিকেশনে তৈরি হয়। তো এইটা হচ্ছে প্রথম ফিচার্স, এক নম্বর, যেটা ওয়েব 2.0 বেসড অ্যাপ্লিকেশন। দুই নম্বর হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। এখানে সোশ্যাল মিডিয়া কি হয়, ইউজাররা জেনারেট করে, নিজস্ব কন্টেন্টগুলোকে এখানে জেনারেট করে, নিজস্ব কন্টেন্টগুলো এখানে তৈরি করে, নিজস্ব কন্টেন্ট এখানে সেগুলোকে রেডি করে এখানে ছাড়ে, এখানে শেয়ার করা হয়। যেগুলো সমস্ত অনলাইনে আমাদের যা গ্রুপ আছে, যে কমিউনিকেশন যে গ্রুপ আছে, সবার সাথে আমাদের যে ইন্টারাকশন হয়, তাদের পরিচিতি হয়, তাদের মধ্যে আমাদের এই কন্টেন্টগুলো কি হয়, আদান প্রদান হয়, এক্সচেঞ্জ হয়, যেটা আমি প্রথম ক্লাসে আমি বলেছিলাম। তো এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে সার্ভিস স্পেসিফিক অ্যাপস অর ওয়েবসাইট। এই যে মানে এই সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন বা এমন একটি ওয়েবসাইট যেটা কি হয় সার্ভিস স্পেসিফিক, মানে সার্ভিস, কোন ধরনের সার্ভিস এখানে করা হবে সেটা স্পেসিফাই করা হয়। এই সার্ভিস স্পেসিফিক হচ্ছে একটি অ্যাপস অথবা ওয়েবসাইট, যেটা কি হয়, যেটা সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশনরা এটা ডিজাইন করে থাকে। সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন এরা কি করে, এই সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে এইটা কিন্তু তারা ডিজাইন করে থাকে। তো সেই সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশনগুলো কি কি আছে সেগুলো কয়েকটা এক্সাম্পল, যেমন 23 স্ন্যাপস, যেমন হচ্ছে academic.edu। মানে এই স্ন্যাপস যে আছে, 23 স্ন্যাপস যে প্ল্যাটফর্মটা আছে, যে সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশনটা আছে, এই সর্ব অর্গানাইজেশনটার বেসিক্যালি এর কাজটা কি, এর কাজটা হচ্ছে বেসিক্যালি হলো যে কি হয়, মানে কোনো প্যারেন্টসরা যদি কোনো চাইল্ড বা কোনো চিলড্রেনের যে ফটো হোক, বিভিন্ন ধরনের তাদের যে মেমোরিজগুলো যে স্টোর করে রাখা হয় অনলাইনে, ইন্টারনেটে, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই বেসিক্যালি সেই প্ল্যাটফর্মটা হচ্ছে কি, সেই অর্গানাইজেশনটা হচ্ছে 23 স্ন্যাপস। আর academic.edu, যেটা এডুকেশনাল পারপাস ইউজ হয়ে থাকে, সমস্ত এডুকেশন ইনফরমেশনগুলোকে যে আদান প্রদান হয়, এক্সচেঞ্জ হয়, সেইটা হচ্ছে এডুকেশন। সেটা হলো academic.edu। তো এই দুটো হচ্ছে একটা আমি এক্সাম্পল হিসেবে লিখেছি, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন, যারা কি করছে, যারা এই সোশ্যাল মিডিয়াতে যে স্পেসিফাই করে দিচ্ছে, তারা নির্দিষ্ট করে দেয় যে কি ধরনের এখানে অ্যাপস বা কোন প্ল্যাটফর্মটা কি ধরনের ইনফরমেশন সেখানে দেওয়া হবে, কি ধরনের তথ্য সেখানে শেয়ার করা হবে, সেই জিনিসগুলো কিন্তু সেটা কিন্তু সেই সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশনগুলো স্থির করে। তার জন্য কি হচ্ছে, তাহলে সোশ্যাল মিডিয়ার এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার্স, যে স্পেসিফাই করা হয়, যে কি হয়, অ্যাপস অথবা ওয়েবসাইটগুলোকে স্পেসিফাই করা হয়। এটা 3 নম্বর। 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং। 4 নম্বর হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হয়, সোশ্যাল মিডিয়াটা কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে।
এখানে বিভিন্ন যে এই অর্গানাইজেশন যারা এই ডিজাইন করছে, তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটকে তারা স্পেসিফাই করে দিচ্ছে। তারা একটা নির্দিষ্ট করে দিচ্ছে যে কোন ধরনের অ্যাপ কী ধরনের ইনফরমেশন তথ্যগুলোকে শেয়ার করবে, সে বা কোন ধরনের ওয়েবসাইট কীভাবে কীরকম ধরনের ইনফরমেশনগুলোকে তথ্যগুলোকে শেয়ার করবে। সেই যে কাজটা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ডেভেলপ আরও বেশি উন্নত করে তুলছে, আরও বেশি ডেভেলপ করে তুলছে। তাহলে এতে কি হচ্ছে, এতে আমাদের যে কমিউনিকেশনটা, আমাদের যে নেটওয়ার্ক কমিউনিকেশনটা, অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে অর্গানাইজেশন যে কমিউনিকেশনটা হচ্ছে, সেটা আরও বেশি ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার বুক ফিচার্স। তাহলে এই হলো টোটাল 4টে ফিচার্স আছে আমাদের সোশ্যাল মিডিয়ার উপরে। কি কি? 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে ওয়েব 2.0 ইন্টারনেট বেসড একটি অ্যাপ্লিকেশন। ইউজার এখানে কি হয়, এখানে ইউজার জেনারেটেড কন্টেন্টগুলোকেই এখানে জেনারেলি হয়ে থাকে, ইউজার জেনারেটেড কন্টেন্ট। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে সার্ভিস স্পেসিফিক অ্যাপস অথবা ওয়েবসাইটগুলো যেটা ডিজাইনড হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশনের মাধ্যমে। কীরকম ধরনের অর্গানাইজেশন? যেমন কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, যে 23 স্ন্যাপস একটা অর্গানাইজেশন আছে, তারপরে academic.edu একটা অর্গানাইজেশন আছে। তো এই ধরনের অর্গানাইজেশনগুলো কি করে, ওরা স্পেসিফাই করে দেয় যে কোন ধরনের অ্যাপস বা কোন ধরনের ওয়েবসাইটগুলো সোশ্যাল মিডিয়াতে কি করবে, স্পেসিফাই করে দেয় যে এরা কী ধরনের তথ্য বা কী ধরনের ইনফরমেশনগুলোকে শেয়ার করা হবে করবে। তারপরে 4 নম্বর কি? 4 নম্বর হলো যে ডেভেলপ করা হয়, ডেভেলপ করে দেয় আরও বেশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে বা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটাকে আরও বেশি ডেভেলপ করে তোলে। তাহলে এই 4টা হচ্ছে মেইন, মূলত হচ্ছে 4টে ফিচার্স হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু সুবিধে অসুবিধে আছে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে সোশ্যাল মিডিয়ার যে অ্যাডভান্টেজগুলো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে আমাদের কি করে, আমাদের হচ্ছে এডুকেশনাল পারপাসে আমরা ব্যবহার করতে পারি সোশ্যাল মিডিয়াকে, এডুকেশন পারপাসে আমরা ব্যবহার করে থাকি। তারপরে আমরা কি করি, আমাদের কি হয়, আমাদের ব্র্যান্ডটাকে আরও বেশি উন্নত করে তোলা যায়, ব্র্যান্ডটাকে আমরা তৈরি করতে পারি সোশ্যাল মিডিয়ার মারফতে। তারপরে কি, আমরা অনেক বেশি লার্জেস্ট একটা অডিয়েন্সের কাছে আমরা পৌঁছতে পারি, লার্জেস্ট অ্যামাউন্ট একটা অডিয়েন্সের কাছে আমরা পৌঁছতে পারি সোশ্যাল মিডিয়ার মারফতে। তারপরে কি, তারপরে আমরা কিন্তু অডিয়েন্সটাকে আমরা টার্গেট করে নিতে পারি যে কোন ধরনের অডিয়েন্স আমার বিজনেসটা কোন ধরনের অডিয়েন্সের কাছে যাওয়াটা উচিত। এই যে টার্গেট বেসড অডিয়েন্স কিন্তু আমরা চুজ করতে পারি, এটা সোশ্যাল মিডিয়ার একটা অ্যাডভান্টেজ। তারপরে কি, তারপরে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে আপডেট করে রাখতে পারি, আপ টু ডেট করে রাখতে পারি, আমাদের বিজনেসটাকেও আপ টু ডেট করে রাখতে পারি। এটা একটা সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ একটি সুবিধে। তারপরে কি, যে আমাদের একটা আমরা কানেক্টেড হতে পারি, একটা অনেক পিপলদের সাথে আমরা কানেক্টেড হতে পারি। তারপরে কি, তারপরে আমাদের আমরা এটা কি ফ্রি অফ ইউজ, তাই না? এখানে কিন্তু কোনো পয়সার ব্যাপার নেই, এখানে আমরা ফেসবুকে যে আমরা কোনো কন্টেন্ট ছাড়ছি, কোনো বিজনেস রিগার্ডিং আমরা কন্টেন্ট ছাড়ছি ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে, এর জন্য তো আমাদের কোনো পয়সা দিতে হচ্ছে না। তাহলে এই যে এটা কি হচ্ছে, ফ্রি অফ কস্টে আমরা আমাদের বিজনেসটাকে প্রচার করতে পারছি, ফ্রি অফ কস্টে আমরা আমাদের অডিয়েন্সের সাথে পরিচিতি আরও বৃদ্ধি করতে পারছি। তাহলে এইটা কি ফ্রি অফ কস্ট হচ্ছে। তারপরে কি, আমাদের রিলেশনশিপটা আমরা কি করতে পারি, বিল্ড আপ করতে পারি, আমাদের বিভিন্ন কাস্টমারদের সাথে, ক্লায়েন্টের সাথে, বন্ধু বান্ধব, তাদের সাথে কি হচ্ছে, আমাদের রিলেশনটাকে আরও বেশি আমরা তৈরি করতে পারি। তারপরে কি, তারপরে হলো যে আমরা নতুন নতুন আমরা ভিজিটার্সের সাথেও আমরা পরিচিত হতে পারি, যেটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে এই সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি মাধ্যম বিজনেসের জন্য, বেসিক্যালি বিজনেসের জন্যই কেন বলছি, কারণ আমি ক্লাসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, বিজনেস নিয়েই আলোচনা, তো তাই আমি বিজনেসের কথাই বলছি যে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম, যেই মাধ্যমে কি হয়, আমাদের বিজনেসটাকে আরও বেশি আমরা প্রসারিত করতে পারি,
আমরা একেবারে সমস্ত ধরনের সমস্ত জেলা বা সমস্ত এরিয়ার কিন্তু আমরা পিপলদের সাথে কানেক্ট হতে পারি, যেটা ফিজিক্যালি তার সাথে আমার পরিচিতি নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা তাদের সাথে পরিচিতি হতে পারছি, তাদের সাথে রিলেশন গ্রো আপ করতে পারছি, তাদের তাদের আমরা কি করতে পারছি, আমাদের বিজনেসটা কিন্তু আরও বেশি সুপ্রসারিত হচ্ছে। তাহলে এই যে পয়েন্টগুলো আমি যেগুলো বললাম, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার সুবিধে, অ্যাডভান্টেজ। তাহলে কি কি বললাম? এক হচ্ছে যে আমরা এই সোশ্যাল মিডিয়া এডুকেশনাল পারপাসে আমরা ব্যবহার করতে পারি, এটা একটি এক নম্বর একটি সুবিধে। 2 নম্বর সুবিধে কি, যে আমরা আমাদের ব্র্যান্ডগুলোকে, বিজনেস ব্র্যান্ডটাকে আমরা বিল্ড আপ করতে পারি, গ্রো আপ করতে পারি। তারপরে কি আরও বেশি আমরা অডিয়েন্সের কাছে রিচ হতে পারি, পৌঁছতে পারি। তারপরে কি আমরা রিলেশনশিপটাকে আরও বেশি গ্রো আপ করতে পারি। তারপরে কি আমাদের পিপলসের সাথে যে ইন্টারাকশন, সেটাকে আমরা আরও বেশি মজবুত করতে পারি, ইন্টারাকশনটাকে আরও বেশি সুন্দর করে করা যেতে পারে। এটা একটা সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারি, আপডেট করে রাখতে পারি, সবসময় একটা আপডেট থাকবে। তারপরে কি, আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট একটা লঞ্চ হলো, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে কাস্টমারদের কাছে তুলে ধরছি যে এই নতুন প্রোডাক্টটা কিন্তু রিসেন্ট লঞ্চ করেছে, এটা কিন্তু আমরা কি হচ্ছে, তাহলে এটা আপ টু ডেট থাকতে পারছি আমরা। তারপরে হলো আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের কোনো পয়সা লাগছে না, আমরা ফ্রি অফ কস্টে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু বিজনেসটাকে প্রচার করতে পারছি, এটা কিন্তু একটা ভালো জিনিস। তারপরে কি আমাদের হচ্ছে নতুন নতুন ভিজিটার্স আমরা ওখানে পাই, নতুন নতুন ভিজিটার সম্বন্ধে আমাদের পরিচিতি হয়, নতুন ভিজিটার্সের সাথে আমাদের বিজনেসটাকে আরও বেশি তাদের সামনে তুলে ধরা যেতে পারে। তাহলে এই হচ্ছে সুবিধে। এবার অসুবিধাগুলো কি কি আছে? অসুবিধাও আছে, সোশ্যাল মিডিয়ার অনেক অসুবিধাও আছে, যেরকম সুবিধা সেরকম অসুবিধা। তাহলে অসুবিধাগুলো কি কি, প্রবলেমগুলো কি কি? প্রবলেমগুলো হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হচ্ছে, আমরা বলছি ঠিকই যে হ্যাঁ কমিউনিকেশন হচ্ছে, আমাদের গ্রো আপ হচ্ছে, আমাদের রিলেশনশিপ আরও বেশি স্ট্রং হচ্ছে, ইন্টারাকশনটা ভালো হচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে, তাতে আমাদের বেসিক্যালি আমরা কিন্তু সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মধ্যেই পড়ে থাকছি। এতে কি হচ্ছে, আমাদের যে কমিউনিকেশন স্কিলটা মানে আমাদের কথা বলার যে স্কিল, সেইটা কিন্তু কিছুটা হলেও কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কথা বলার কিন্তু যে স্কিলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি করছি, আমরা মোবাইলের মধ্যে টুকটুক করে দিয়ে দিচ্ছি, কেন সেখানে তাহলে কি হচ্ছে, আমাদের বিজনেস সম্বন্ধে বলছি বা আমাদের কোনো ইনফরমেশন সম্বন্ধে দিচ্ছি, তাতে কি হচ্ছে, আমাদের কমিউনিকেশন স্কিলটা কিন্তু কিছুটা হলেও ঘাটতি পড়ে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা মানে এটার ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আর ডিসঅ্যাডভান্টেজ কি, যে আমাদের আমরা কি করি, এটার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু, যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, এখানে কিন্তু ফ্রড কেস বা ফেক কিছু কিন্তু হতে পারে। মানে কি হয়, আপনার যে ব্র্যান্ড আছে তাকে সেটা কিন্তু ডুপ্লিকেট হিসাবেও কিন্তু হয়ে যেতে পারে। সেই ফ্রড কেসগুলো, ফেক কেসগুলো কিন্তু এটার বিষয়ে কিন্তু সাবধান হতে হবে। মানে আমি যেরকম বলছি যে ডিজিটাল মার্কেটিং আজকের দুনিয়ায় ডিজিটাল মার্কেটিং এর একটা বিরাট প্রভাব আছে। ডিজিটাল মার্কেটিং সবার ঘরে ঘরে, সবার বিজনেস, সমস্ত বিজনেস সবাই ভাবছে যে ডিজিটাল মার্কেটিং একটা বিরাট ব্যাপার। অবশ্যই বিরাট ব্যাপার, কিন্তু ওই একটা কথা আছে না, যে যদি আপনি ভালো মতন ড্রাইভ জানেন, তাহলে আপনি যে কোনো জায়গায় কিন্তু গাড়ি চালিয়ে চলে যেতে পারবেন। এবার ড্রাইভটা যদি ভালো মতন না শেখা হয়, তাহলে কিন্তু গাড়ি চালানো সব জায়গায় সম্ভব হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। মানে আমি বলতে চাই যে ডিজিটাল মার্কেটিং অবশ্যই ভালো, কিন্তু আপনাকে সেই ডিজিটালটা জানতে হবে, মানে আপনাকে সেই কম্পিউটারটা জানতে হবে ভালো করে, আপনাদের সেই ইন্টারনেটটা ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আজকে দেখুন, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে বাজারে, এআই আসছে। এআই এআই এর কিন্তু সুবিধে অসুবিধে অনেক আছে। তো সুতরাং এআই এর সুবিধাটা কিন্তু আমাদেরকে নিতে হবে, অসুবিধাটা না। আজকে বিজ্ঞানের সুবিধে অনেক অসুবিধা, কিন্তু বিজ্ঞানের সুবিধাটা আমাদের নিতে হবে, অসুবিধাটা না। তো সুতরাং সেই প্রবলেমটা আমরা কিভাবে বুঝবো, সেই প্রবলেমটাকে আমরা কিভাবে ফেস করব, সেই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব, এটা কিন্তু আপনাদেরকেই স্থির করতে হবে। সুতরাং এইটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, এটাকে যদি আপনার ঠিকঠাকভাবে নিজেদেরকে স্থির করতে পারেন, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং ইজ দ্য বেস্ট। একটা বিজনেস গ্রো আপ করার জন্য ডিজিটাল মার্কেটিং একটা বিরাট প্রাধান্য রয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, তো ওভারঅল আমি একটা কথাই বলবো যে ডিজিটাল মার্কেটিং এর সুবিধে অনেক আছে, অসুবিধে বলতে আমি ওভারঅল
একদম অ্যাট এ গ্লান্স আমি একটাই কথা বলবো যে অনলাইনে বিজনেস বা অনলাইনে কাজ বা এই যে আজকে গুগল পে ফোনপে মারফতে আপনি একটা থেকে একজনকে টাকা পাঠিয়ে দিচ্ছেন। হুম। আপনাদের যে টোটাল ইনফরমেশন কি হচ্ছে ব্যাংকের সাথে বা আধার কানেক্ট হয়ে পেমেন্ট হয়ে যাচ্ছে, লিঙ্ক আপ হচ্ছে। ভালো, খুবই ভালো জিনিস। কিন্তু কি নিজেদেরকে একটু সজাগ থাকতে হবে, কারণ পুরো বিষয়টা কিন্তু আপনার, দেখুন অ্যাকচুয়ালি কি এটা একটা সফটওয়্যার চলছে, তো এটা হলো সফটওয়্যারের কাজ চলছে। সফটওয়্যার কিন্তু বেসিক্যালি আপনি তো টাচ করতে পারছেন না, ধরতেও পারছেন না। সফটওয়্যার কিন্তু ধরাও যায় না, টাচও করা যায় না। হ্যাঁ, একটা ফিল করা যায়, একটা অনুভব করা যায় যে হ্যাঁ কিছু কোড হোক, একটা কিছু কাজ হচ্ছে। তাহলে এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে সফটওয়্যার প্রোগ্রাম কোডিং এর মারফতে কিন্তু এই যে হ্যাকার বলুন, এরাও তো কোডিং নিয়েই চলছে। তো সুতরাং এরা কিন্তু এমন এমন কোডিং দিয়ে এমন এমন কাজ হবে যেটা থেকে যে কোনো কিন্তু বিপদ আসতে পারে। সুতরাং এইটা তো এবার সবার কাছে তো আর সেই কোডিং প্রোগ্রামিং সেই সমস্ত জানার বিষয় না। কিন্তু হ্যাঁ, সজাগ তো আমার থাকতে হবে, কনসাস থাকতে হবে। এটাকে তো আর কেউ শেখাবে না। সুতরাং কনসাসটা কিন্তু আপনাদের থাকতে হবে যে অবশ্যই ভালো ডিজিটাল, কিন্তু ডিজিটালটাকে আপনাকে সেইভাবে ট্যাকেল করতে হবে এবং সেইভাবে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে, বেসটা ভালো মতন থাকতে হবে। তাহলে কিন্তু এই যে ইন্টারনেটের মারফতে বিভিন্ন তথ্য আদান প্রদান, আজকে ফেসবুক, আজকে ইনস্টাগ্রাম, আজকে লিঙ্কডইন, হ্যাঁ আজকে এই যে মানে অনেক আছে। আমি পরের ক্লাসে বলবো এগুলো নিয়ে, এইগুলো নিয়ে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি কি আছে, কোন প্ল্যাটফর্মে কত পিপল কানেক্টেড আছে, কত বয়সের প্ল্যাটফর্মে কানেক্টেড আছে, কোন প্ল্যাটফর্মে কত মানে কি পারপাসে ইউজ হয়, সমস্ত কিছু ইনফরমেশন আমি দেবো এই পার্ট 4-এর। এই আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, এই যে ক্লাসটা হচ্ছে আজকে আজকে আমাদের সেকেন্ড ক্লাস চলছে। আজকে সেকেন্ড ক্লাসে আমরা অলরেডি বললাম যে সোশ্যাল মিডিয়া ফর বিজনেসের কিছু ফিচার্স বললাম, আর কিছু বললাম হচ্ছে এর কিছু সুবিধে বললাম, আর কিছু অসুবিধে বললাম। এর পরের ক্লাসে আমরা বিস্তারিত ভাবে আসছি যে কি কি প্ল্যাটফর্মগুলো আছে, কোন প্ল্যাটফর্ম কি কি পারপাসে ইউজ হচ্ছে, কতজন মানুষ কোন কোন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে, এটা নিয়ে আমি পরের ক্লাসে আসছি। আপনারা কিন্তু আমি একটা কথাই বারবার বলি যে আপনাদের এই কারেন্ট ক্লাস মানে লাস্ট ক্লাসটা কিন্তু দেখলে বুঝতে পারবেন না, ক্লিয়ার হবে না। আপনাদের কিন্তু পার্ট 1 ক্লাস থেকে দেখে আসতে হবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অলরেডি চলছে আমাদের। এই ক্লাসগুলো কিন্তু শুরু থেকে দেখে আসতে হবে, তাহলে কিন্তু আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে একটা প্রাইমারি বেসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এইটা আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আমাদের এই পালিশ ওয়েবটির সঙ্গে থাকবেন। হ্যাঁ, যদি সাবস্ক্রাইব এখন না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ক্লাসগুলো যখনই হবে সঙ্গে সঙ্গে যখন আপনারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই নিঃসন্দেহে আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেই ক্লাসটা আবার আপনাদেরকে বোঝাবো, কিন্তু বোঝাটা জরুরি। যেরকম স্টাডি মেটেরিয়াল জরুরি, প্রত্যেকটা নোটস আপনাদের দরকার, সেরকম প্রত্যেকটা নোটসের সাথে প্রত্যেকটা বিষয় কনসেপচুয়াল ক্লিয়ার থাকতে হবে। তারপরে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, তাহলে আপনারা প্র্যাকটিক্যালটা ভালো করে বুঝতে পারবেন। এই বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস হতে চলেছে খুব শীঘ্রই, একটু অপেক্ষা করতে হবে।